এখন কথা হইলো এখন এই বিদেশে যে ব্যাপারটা বা বিদেশ বাহিরে সম্পূর্ণ বারোটা করছে আর কি বিদেশের ব্যাপারটা বারোটা করছে আল্লাহ বাউ করছে এই যে ঈদের পরেই যে 10-15 দিন পরে এটা ব্লাইড হয়ে যাবে আর কি মানে যে সৌদি আরব আর কি বুঝছো হেন 4 লাখ 4.5 লাখ টাকা লাগতেছে ওখানে যে আমার যে বন্ধুটা হ্যাঁ এই বন্ধুটা সব কিছু বারোটা করছে আর কি বুঝছো ওখানে যে 2 লাখ মিলাই দিব আর বাদ বাহিরে আমার কিন্তু মিলাই লাগে থাকবে বুঝছো তার বন্ধুরা 2 লাখ মিলাই দিব আর বাদ বাহিরে ইনতে আমি মানে না না যেন যাবো জায়গা ভালা ঠান্ডা সৌদি আরব আর কি মানে প্রতি বছর এই হজ করাইবো আর 2 বছরে 2 মাস ছুটি আর কি 2 বছর পর 2 মাস ছুটি আর প্রতি বছরে এই 1 মাস মানে প্রতি বছরে হজ করাইবো প্রতি বছরে একবার করে হজ করাইবো 2 বছর পরে তোমার 2 মাস করে ছুটি 2 মাস করে আর টাকা খাওয়া এটা কোম্পানির বুঝছো এদিকে তো টাকা খাওয়া হ্যাঁ এটা এই কোম্পানির বুঝছো আর আমরা 1700 রিয়াল বেতন আর কি 1700 টাকা খাওয়া কোম্পানির 1700 রিয়াল বেতন 1700 রিয়াল বেতনে বাংলাদেশে আই 54,000 টাকা মাসে আর কি 54,000 আচ্ছা মাসে আর প্রতি মাসে টাকা ঠিক আছে নতুন অবস্থায় এরপরে এই যখন মাস যাবো বছর যাবো তখন ইনশাল্লাহ হয়তো বাড়বো ঠিক আছে তখন আল্লাহ পাক মেডিকেল করাইছি এরপরে তোমার এই পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট আছে এটা ছাড়া হইতো না আর এইটা হইছে ঠিক আছে কাজের লোক বুঝছো মানে এটা ওপো কথা কয় না তোমার না না বুঝছো মানে সম্পূর্ণ এটা কমপ্লিট হয়েছে আল্লাহ ভাগ করছে দেশে থাকে তো 10-12 হাজার টাকা বেতনে তো কোনো কিছু বলা মানে করবি চলে না কষ্ট মানুষ যায়ও একটু টুকটাক দোকান তো একবার চলে না ঠিক আছে এখন আল্লাহ এটা চালাতে তোমরা দোয়ায় টুকটাক হ্যাঁ তোমরা দোয়া করতেছো সেই পর করতে মানে আল্লাহ একমাত্র চালায় নিতেছে আর কি ঠিক আছে শুক্রিয়া আল্লাহ আমার চোখ রাখছে এতে আরো তো কষ্ট মানুষ চলতেছে আল্লাহ যে অবস্থায় তাহে আল্লাহ শুক্রিয়া আদায় বুঝছো আল্লাহ শুক্রিয়া আদায় করা বুঝছো এই হন তো শেষ সময় আয়া আল্লাহ একটা ব্যবস্থা করছে যদি যাইতে পারি হ্যাঁ হেরা ঠিক আছে আমি ওই যে কি কুত্তা বিলে জায়গার কথা কি কইছিল এটা কখনই জায়গার কথা কি তা কইছিল কি করন কোন জায়গা এই যে গাড়িটা বাড়িতে কইছিলাম কি করা এটা শুনো হ্যাঁ বাইরে আর কেউ না কুলার বাজে রানছে তারপরে খাইছে দেখতেও না খুব মারছে আসছে আর কে বুঝছি
এটা তুই কাগজটা এরকম ভাবে আমার আমি কষ্ট হয় এমন কখন বাবা সূত্র আবুদার আছে বেশি আবুদার আছে সূত্র এবার করছে কখন আমার দায়িত্ব আমাদের কাছে বুঝলেন আন্ডার বাইরে বাড়ি বেচে কি করুন এটা কর হ্যাঁ বাড়ি বেচে কি করুন আমার বাড়ি বেচলে টিয়াটা হইতে টিয়াটা কি করুন আচ্ছা চার বার করা তোমার হাতে আমি একটা কথা বলি মানে বাড়ি বাসা যে টিয়াটা এটা অত থাকবো আসমাও থাকবো তোমার যা লাগে হ্যাঁ কাছে লই লইবা আমি লিখেছিলাম তোমরা খাইবা আরে না আমরা খাই তোমার যা লাগে প্রয়োজন মিটাইবা আর কি ঠিক আছে টিহা থাকবো আসমারা তো যা লাগে আমার পেয়ে তুমি বুঝছো এটাই কোন কথা হলে আসমার তাহলে যে কথা আমার তাহলে একই কথা ঠিক আছে এরপরে তো যা আছে বাড়ি যা আছে 2 লাখের কাছে 3 লাখ আছে বুঝছে এটাই তোমার আবদার নাকি হ্যাঁ ওই এটাই তোমার আবদার যে বাড়িটা বেচে করে টিয়াডি আমার কাছে রাখিয়া হরে তুমি তোমার যখন যা লাগলো তুমি একটা জিনিস আইনে খাইলা বা খরচ করলা এটা যেটার কাছে থাকবো বন বন বউ ও বন আর কত হলো যাহা খবর দেখালে খবর আমরা তোমার লাইন কবে আমার পুত্রের একটা চার আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ তোমাদের কবুল করুক আচ্ছা আমার তুমি কি কো না আমার কি এটাই আব্বা আব্বা তো বলতে বাড়ি বেচে লাগে আমার বাড়ি এমন মনে করো যে এখানে তোমার এই না তার নাই হ্যাঁ ও মনে করো সাইড মেয়ে কাজ করলা হ্যাঁ সাইডে মেয়ে 5টা খোলা জায়গা এই 9 জনের যদি একজনে রাখে কিনা তো এর কাছে দিবা কিনা হ্যাঁ যে কিনা রাখে হ্যাঁ তাহলে তো সঠিক মূল্য দেয়া বাড়ি নিতে হইবে হ্যাঁ আমার কাছে যে আমার আচ্ছা মেরা খুশি ইনশাআল্লাহ আচ্ছা বাড়ির মূল্য দিয়ে বাড়ি নিতে হইবে ওই যে এমনি দেয়া বাড়ি কিনে যেত না মূল্য দেয় তাই এটা তো ফায়দামি না বেচতে বেচনি কি কো আর এমনি দেওয়া লাগলে এমনি আমার কথা হলো এইটা আমি একটা কথা কই শোনো এই বাড়ির মূল্য যাই ঠিক আছে বাড়ির মূল্য যাই তাই দেওয়া হবো আর আরেকটা কথা হলো আব্বা আমাদের বাঁচাতে হয় ঠিক আছে এই টিহার দ্বারাই কোনো চিকিৎসা যা যায় যাবতীয় যা খরচ আছে সমস্ত এই টিহার থেকে খরচ হইব আর যদি হায়াত মতো হয়তো করা যায় না যদি বা এই আব্বা দুনিয়াতে বিদায় হয়ে যায় আম্মা বিদায় হয়ে যায় এই টাকা যদি থাকে এই টাকা দিয়া যে কোনো একটা মসজিদ কিংবা একটা মাদ্রাসা আল্লাহর ঘরে দান সদকা হ্যাঁ এতিম ফুলাফান যা আছে হ্যাঁ এই টাকা দিয়া করা হইব কোন মসজিদের কোরআন শরীফ লাগে কোন মাদ্রাসার হাদিস লাগে এটি দিলে সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত সব কবর পৌঁছবো আলহামদুলিল্লাহ ঠিক আছে এইটাই এন থেকে আর আনা পয়সা কি রাজি এন থেকে হ্যাঁ আলামিন কইতাছে এটা রাজি এন থেকে আর আনা পয়সা ঠিক আছে এদিক সেদিক হবে না আচ্ছা ঠিক আছে আমি টিয়ার পাগল না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এই সমস্ত টাকা থাকবো আর আমার কাছে টাকা থাকবো ঠিক আছে যখন লাগে যখন লাগে আমার কইলেও সমস্যা নাই ঠিক আছে আমার কইবা আমি যখন লাগে তখন টিয়া আর টিয়া তোমার কাছে যদি তুই কি আতর নিয়ে যাবো তুমি কইতে পারতা না তাহলে মনে করো ঠিক যে আছে কোনো কারণে আচ্ছা মনে করো যে এটা এই বাপ মানুষ খরচ হয়ে গেল
টিয়া নাই শেষ, তখন কি করা? যখন টাকা তো না থাকবো, এরপরে আমরা হ্যাঁ হেতে 100 হেতে পাওয়া লাগবে না, ঠিক আছে? এই সমস্ত দায় দায়িত্ব এটা আমারই থাকবো, কেউ না দেখবো, এটা আমি দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? এইটাই। আর বাড়ি বিক্রি করলে যে এই যে ঘরের এই বাপ মা যতদিন থাকবো, হ্যাঁ এই ঘরে থাকবো, আর এই ঘরের দাবি কেউ করতো না। আচ্ছা, আর তোমরা না থাকার পরে এই ঘরের টাকাটা শুধু এই আসফাফা আর আমার দুজনের। আচ্ছা, এরপরে এই তোমরা না থাকার পরে এই ঘর কেডা থাকতে পারবো কিনা, এই কথা কয় না, একটা কথা কইতাছি, কয়ে তো যাবো এই ঘর কেমনে কি করা, এই ঘরের দাবি তার কেউ করতে না, না এই হেরা তো করে দাবি করতে না, ঠিক আছে? আর আসমা যদি কয় যে আমার দিলা দিয়া দিলাম, আসমা কথা তোর আমার দুইটা দে, এটা অন্য সাবজেক্ট দিয়া দিব, সমস্যা নাই। ওয়ান কথা হইলো এটা হেয়ার আমার মাঝে কোনো লাগবে না, বুঝছো? এটা আসমা আমার মাঝে কোনো দরকার লাগবে না, ঠিক আছে? এইটা কিছু তোমরা না থাকার প্রতি যেহেতু তোমরা আছো, তোমরা গার্জিয়ান, তুমি গার্জিয়ান, তোমরা না থাকার প্রতি এই ঘরের দায় দায়িত্ব তোমার কারা তো বুঝাই দিয়ে তো দেবা, ওহনি কও। আমি কোথাও না, তোর মা করে দাও। আচ্ছা কও। আচ্ছা ঠিক আছে, এই আগে বছরে মুন্ডকো আচ্ছা, ঠিক আছে। এখন কথা হইলো যে আব্বা আম্মা না থাকার প্রতি ঘরের দায় দায়িত্ব সম্পূর্ণ এটা আমার বোন আসমার কাছে থাকবো, ঠিক আছে? আসমা যার দেয় দিব, সমস্যা নাই। আর এই ঘরের দাবি কেউ করতে পারতো না, ঠিক আছে? যে এই যে এইটাই তোমার যে আরো 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 যে খোলা আছে, হেরা তো এই ঘরের টাকা দেয় নাই, দিছে? দেয় নাই। যে তোমরা না থাকার প্রতি এই ঘরের দায় দায়িত্ব যা আছে, ঠিক আছে? আসমা দায়িত্ব থাকবো, আসমা তুই কথা আলামি তুই নাগা, এটা অন্য সাবজেক্ট, যা, ঠিক আছে? হের মাথায় আমার মাথায় কোনো দরকার লাগবে না, বুঝছা? যে এইটাই তখন ঘর তো যখন বাড়ির যা মূল্য আছে সমস্ত টাকা একত্রিত করার পরে, ঠিক আছে? এটা আসানোর কাছে জমা থাকবো, তোমার যা প্রয়োজন মিটাইবা, তোমরা না থাকার পর দিয়ে আর তোমার ব্যাপারে আর কিছু কথা নাই। এই কথা না কথা ওখানে তুই কক খাই দেবা ঘর দোয়ার সদত মূল্য আছে। আচ্ছা আরো কাছে আনো, আম্মা কি কয় ভালো করে শোনো, ভালো করে কও। এই তো তোমাকে এই ধর নাই আর সেটা কইতো ভালো দেখো। আচ্ছা কইছে। আচ্ছা এখন কি তোমার এই ঘরের ব্যাপারে কেউ কোনো চাপ দিছে না? তোমার নিজের কইতেছো নাকি? আচ্ছা আচ্ছা এইটাই অন কথা হইলো কি, এটা তো পুরা হইতেছে রেকর্ডে আছে। এখন তোমার যে পাঁচটা ফুলারে তুমি কারে, পাঁচটা ফুলার মধ্যে কারে বেশি তুমি একটু ভালো মনে করো, তোমার আর 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 বোনের মধ্যে? আচ্ছা ঠিক আছে, মানে এই দুইজন। আচ্ছা হেরা ফুলা হ্যাঁ জন্য তুমি দোয়া করবা যাতে হ্যাঁ রোজা আল্লাহ পাক হেদায়েত দান করে, ঠিক আছে? এইটাই। আর সন্তানের প্রতি বাপা বদদোয়া কোন সময় দেওয়া যায় না, হ্যাঁ এইটাই। তার জন্য দোয়া করবা যে আল্লাহ পাক যেন হেদায়েত দান করে। আচ্ছা ঠিক আছে। তোমার